এ যুবক, আগেই বলেছি রে বাবা, দুনিয়ার মাধ্যমে স্বার্থ ছাড়া দুইজনে ভালোবাসে, একটা হইতেছে মা আর একটা হইতেছে বাবা। দেখুন সন্তান কোনো খবরও নেয় না, কোনো খানাও দেয় না, ওই মা চক্ষু দিয়েও দেখতে পারে না, কষ্ট করে করে পেশাব পায়খানার মাধ্যমে পড়ে আছে। নিজে এত কষ্ট গুলো বুক পেতে মেনে নিয়ে আল্লাহর কাছে দোয়া করে, গো আল্লাহ আমার সন্তানকে যেন আযাব দেওয়া না হয়। একজন সাহাবীর ঘটনা, আজীবনী সাহাবী হয়ে থাকলো, দুনিয়ার মাধ্যমে বিবাহ করার পর স্ত্রীর কথা শুনিয়া মাকে উল্টা পাল্টা বলেছিল। ওই সাহাবীজন যখন দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় হইয়া গেল, ওই সাহাবীজনের মুখে আর কলেমা আসে না, কলেমা আসে না। মানুষ সবাই অবাক হইয়া গেল, কি কাণ্ড! ওই সাহাবীর উপরে ওর আম্মা জান নারাজ হইয়া বদদুয়া দিয়েছিল। একদল নবীর দরবারে গেল, নবী ওর বাড়ির নিকটে পাঠাইয়া দিল, যাও যাও ওর আম্মা জানকে বলো ওনাকে মাফ করে দিতে। মা মাফ করতেছে না, আবার এসে নবীকে বলে ওনার আম্মা জান তো মাফ করতেছে না। নবী অর্ডার করে দিল যে জঙ্গল জড়ো করো, আগুনের ব্যবস্থা করো, মা যদি ক্ষমা না করি দোজখের আগুনে জ্বলার আগে এই দুনিয়ার আগুনে তাকে জ্বলাইয়া দেওয়া হোক। খড়ি জড়ো করেছে, জড়ো করার পর আবার যখন মায়ের নিকটে গেছে, যাওয়ার পর বলে, ও আম্মা জান, নবী হুকুম করলো আপনার সন্তানকে আগুন দিয়া জীবিত এখানে জ্বলাইয়া দিতে বলল। মায়ের অন্তর তখন ভেঙ্গে গেল, চিৎকার মেরে মেরে বলে, রে সাহাবীরা রে, আমি মা হইয়া আপন সন্তানকে কেমন ভাবে আগুনে জ্বলতে দেখতে পারবো? তখন নবী বলল, যাও বলে দাও এই দুনিয়ার আগুন যদি মা দেখতে না পারে, যদি মা মাফ না করে দেয়, জাহান্নামের আগুন কেমন ভাবে সহ্য করা যাবে? এ বাবা বন্ধুরা, এমন ভাবে সময় চলে যাইতেছে, আমার আপনার জিন্দেগি পার হইয়া যাইতেছে রে বাবা। আমি আর বেশি সময় নিতে চাই না, আমারও মনটা আজকে আপনারা জানেন, জানাজা করতে পেরেছি, এক মোটা মাটি দিতে পারি না, আপনাদের মোহাব্বতে চলে এসেছি। এই বাবারা বন্ধুরা, এই মাহফিলের মধ্যে